হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। তো গতকালকে কোনো ব্লগ করিনি অ্যান্ড গতকালকে গেছিলাম, প্রচুর প্লান্টস কিনে এনেছি। কেন ব্লগ করিনি গতকালকে কোনো আইডিয়া নেই, জাস্ট ব্লগ করতে গতকালকে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এতক্ষণ ধরে সব প্লান্টসগুলোকে কয়েকটা প্লান্টস তো পট করেই এনেছি, কয়েকটা রিপোর্টিংয়ের ব্যাপার ছিল, সেগুলো করলাম। করে টোরে এই ব্যালকনিটা ভালো করে ক্লিন করলাম, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ভালো করে। করে টোরে এই যে গ্রাস ম্যাটটা পাতা রয়েছে ব্যালকনিতে, এটা ক্লিন করলাম। তারপরে ছাদে গিয়ে সব গাছ ফাছগুলো প্লেস করে এলাম। যা নতুন গাছ কিনেছি সবই ছাদে রাখা আছে, একটা দুটো বাদ দিয়ে ঘরে। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো যাই স্নান করে আসি, কারণ সারা গায়ে আমার মাটি ফাটি মাখা। ব্যালকনিতে গ্রাস ম্যাটটা তুলে ফোল্ড করে আমি সব মাটি ফাটি এখানে আর কি গাছগুলো রিপোর্টিং করেছি। করে টোরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে। তার মধ্যে আমার গেছে ওই মাটি খুঁড়তে গিয়ে আমার ডান হাতের একটা আঙ্গুলে একটু চোট লেগেছে, তো বেশ ব্যথা করছে, মানে হাতের মুঠো করতে পারছি না। অ্যান্ড সেই হাত দিয়ে ফোনটা আমি ধরে আছি, তো ব্যথা তো করছে ডেফিনেটলি খুব। তো যাই হোক, চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে। গুড ইভিনিং। হালকা করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে এসছিল। তো ঘুম থেকে উঠে শায়নকে দই চিড়ে দিলাম। ও সন্ধ্যাবেলা বাড়ি থাকলে এটা খেতে প্রচন্ড পছন্দ করে। আজকে তো স্যাটারডে, তো যাই হোক, ওই ঘরে বসে গেম খেলছে। স্যাটারডে সানডে মানে ছুটির দিন মানেই তো ওর বসে পড়া গেম খেলতে। তো ওখানে গেম খেলছে, আর এদিকে আমি আমার জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি কফি, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা খেয়ে আজকে একটু আগে ব্ল্যাক কফি খাচ্ছি। এ দেখেছো রুটিন, মানে সায়ন থাকলে একরকম হয় আর সায়ন না থাকলে পুরোপুরি অন্যরকম হয়। সায়ন যখন থাকে না তখন আগে আমি ঠাকুরকে সন্ধে দেই, তারপরে আমি রেডি ফেডি হয়ে কফি বানিয়ে খাই, খেয়ে বেরোই। আর ও আছে, পুরো রুটিনটাই আমার বদলে যায়। আগে আমি ওর জন্য দই চিড়ে বানিয়েছি, এবার ওর জন্য যখন দই চিড়ে বানাচ্ছি না, ভাবলাম তাহলে নিজের জন্য কফিটা বানিয়ে নিই। ওই জন্য বানিয়ে টানিয়ে নিয়ে এসে এখানে বসে আছি। বেশ হাওয়া দিচ্ছে, জানি না কেন আজকে সন্ধ্যাবেলা, মানে ওই বিকেল থেকেই, সন্ধ্যে তো হয়নি এখনো, বিকেল থেকেই হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে। মানে হাওয়াটা গরম না, বেশ হালকা মিষ্টি একটা হাওয়া। তো যাই হোক, চলো এখন কফিটা খাই আর দেখি ও কদ্দূর গিয়ে চিড়েটা খেলো। তো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। মেবি হয়তো কোথাও একটা বৃষ্টি হচ্ছে, যে কারণে হাওয়াটা এত মানে ভালো লাগছে। কারণ অন্য সময় না হলে হাওয়াটার মধ্যে একটা গরম তাপ থাকে, আর আজকে সেই তাপটা নেই হাওয়াটার মধ্যে। সন্ধে টন্ধে দিয়ে আমি ফুললি রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। মাও ফোন করেছিল, তো চলো যাই। সন্ধ্যেবেলা চলে এসেছি বাড়িতে, চলো ভেতরে যাই। আজকে হাওয়াটা সত্যি বেশ ভালো দিচ্ছে, যেই জন্য আই এম নট সোয়েটিং টুডে। একটু বৃষ্টি হলেও ভালো হয়, বলছে তো কালবৈশাখী হবে। কালবৈশাখী হোক না হোক, বৃষ্টি হলেই পারে। একটু দোকানে গেছিলাম এই সাবুর চিপসটা নিয়ে আসতে, এটা খেতে প্রচন্ড ভালো লাগে। তো যাই হোক, দেখে যা মনে হচ্ছে তো ঝড় উঠছে, আকাশটা লাল হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে আবার। আর হাওয়ার মানে স্পিডটা দেখে তো মনে হচ্ছে ঝড় উঠবে, তার আগে পালিয়ে যেতে হবে আমাকে। বৃষ্টি পড়ছিল বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তখন আর ব্লগ করা হয়নি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তখনই বেরিয়ে এসেছি। ও ভিজে এসছে, আর আসার সময় ওর ওষুধও কেনার ছিল আমার জন্য, আমার মেডিসিন নেওয়ার ছিল, ওই চক্করে আরও ভিজে গেছে। এটা হচ্ছে সায়নের বৃষ্টির ভার্সন, আউট থেকে বিরিয়ানি। ই বাবা হচ্ছে, আজকে অনেকদিন বাদে আমরা আউটের বিরিয়ানি খাবো। তো এখন এটাকে খুলবো না, খুললে এটা ঠান্ডা হয়ে যাবে। আর এটা হান্ডির মধ্যে যেহেতু আছে, এটা এরকমই থাকুক, খাওয়ার আগে খুলবো। আর আউদের এই রায়তাটা বেশ ভালো লাগে খেতে। কালকে ব্লগ করা হয়নি, বাট অনেক প্লান্টস কিনেছি। এটা ফার্স্টে একটা রাবার প্লান্ট রয়েছে, স্নেক প্লান্টও নিয়েছি, যেটা দরজার বাইরে রয়েছে, সো ওটা পরে দেখিয়ে দেবো। আর বাকি যা নতুন কিনেছি
সবটাই বলতে পারো ছাদে দিয়ে দিয়েছি, কারণ ছাদে বেশ রোদটা ভালো পাবে না। আর অনেকগুলো গাছ কিনেছি, একটা অন্য ধরনের বগেনভিলিয়া কিনেছি যেটা এরকম থোক থোক হয়, তারপর পিঙ্ক কালার, তারপরে 3টে জবা গাছ কিনেছি, 3টেই খুব ইউনিক কালার। তার মধ্যে 3টেই ইউনিক না, 2টো ইউনিক কালার, হ্যাঁ 2টো ইউনিক কালার, আর একটা একটু ওই মারুনিশ রেড টাইপের, বাট আমার চোখে দেখা একটু আনকমনই 3টেই। তো 3টেই, তার মধ্যে 2টো বোধহয় পুনে জবা রয়েছে, একটা অস্ট্রেলিয়ান রয়েছে, 3টেই ছাদে রেখেছি। আর একটা নিয়েছি ব্লিডিং হার্টটাও ছাদে রেখেছি। তারপরে আর নিয়েছি কি, এটা কাঠগোলাপ নিয়েছি, বাট কাঠগোলাপটা যেহেতু আমি এখানে পুঁততে পারবো না, তো ওটা আমি বাড়িতে মাকে দিয়েছি, মা পুঁতবে। কারণ কি বলতো, মা ওটা ঠিক টাইম মতন ছাটাছাটি লোক ডাকিয়ে সবকিছু করা হানাতানা ওগুলো করতে পারবে। আর এইখানে পুতলে মানে কি বলতো অনেক বড় হবে, তো এবার মানে অত বড় গাছ আমাদের বিল্ডিংয়ে কেউ পোতেনি, ঠিক আছে। এবার বিল্ডিং থেকে যদি কোনো অবজেকশন জানায়, সেই জন্য আমি বাড়িতে দিয়েছি ওটা। তো যাই হোক, কারণ আমি শুনেছি শ্রীকৃষ্ণ নাকি কাঠগোলাপ ফুল খুব পছন্দ করে, তো সেই পারপাসেই আর কি মেইনলি এটা কাঠগোলাপ গাছটা নেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আরও কি অনেক কিছুই নিয়েছি, কি নিয়েছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 3টে জবা, একটা ব্লিডিং হার্ট, 2খানা বগেনভেলিয়া নিয়েছি, আর একটা কাঠগোলাপ, আর ওই রাবার প্লান্ট, আর হচ্ছে স্নেক প্লান্ট। তো অনেকগুলো বেশ গাছ কেনা হয়েছে, গতকালকে ব্লগ করিনি। তো যাই হোক, আর আমি না আমার এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটাকেও একটুখানি চেঞ্জেস করেছি, অনেক গাছ আমি এদিক ওদিক করেছি, প্লাস ছাদেও পাঠিয়ে দিয়েছি। সো প্রচুর গাছ আমি ছাদে পাঠিয়ে দিয়েছি, কারণ এখানে পায়রা মেরে ফেলছে, প্লাস রোদও ঠিকঠাক পায় না বলে অত ফলন হয় না গাছগুলোর। এই যে এখানে আগে দেখতে তোমরা লাইন দিয়ে অনেক প্লান্টস থাকতো, এই প্লান্টসগুলোকে সব আমি ছাদে পাঠিয়ে দিয়েছি। মানে বেসিক্যালি ওগুলো সব ফাঁকা হয়ে গেছিলো টবগুলো, তো ওগুলোতেই নতুন প্লান্টসগুলো রিপোর্টিং করা হয়েছে, করে ওগুলো ছাদে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই 3টেই এখানে রয়েছে, বিকজ এগুলোকে একটু মুভ করা ডিফিকাল্ট। এক তো এই চন্দ্রমল্লিকাটার মধ্যে না কয়েকটা তোমার ওই রয়েছে, ময়নামতি রয়েছে, যেগুলো তোমরা মানে জানি না দেখলে বুঝতে পারবে কিনা, দেখো নিচে ঝুলছে, এই যে নিচে ঝুলছে। সো এইটা মানে মুভমেন্ট করানো একটু ডিফিকাল্ট। আর এটা হচ্ছে বেল ফুল গাছ, আর এটা হচ্ছে জুঁই ফুল। এই দুটোই পুরো একদম এত লুতিয়েছে, দেখো না বাইরে বেরিয়ে গেছে, একটা ডাল তো এখানে চলে গেছে সিলিং অব্দি। সো এই দুটোকে নড়ানোটা একটু ডিফিকাল্ট। আর এখানে এই একটা চন্দ্রমল্লিকা আছে, এইটা এখনো অব্দি বেঁচে আছে, এটা বেঁচে থাকবেও। এই যে এখানে এই সাইডে সবুজ সবুজ পাতা বেরোচ্ছে, সো এই কারণে এই গাছটাকে রেখে দিয়েছি এখনো, মানে এটাকে মানে ফেলে দেইনি। আর এটা সবুজ পাতাটা তো আছে, মানে গাছটা বেঁচে যাবে। এটা ওপরের দিকটা নষ্ট হয়ে যাবে, ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে, নিচ থেকে গোড়া থেকে পাতা উঠছে, মানে সারা বছর পাতা পাতা থাকবে। আর এটা তো স্বামী গাছ, এটা বেঁচে আছে, পাতাগুলো শুকিয়ে গেছে বা পাতাগুলো পুরনো হয়ে গেছে বলতে পারো, বাট গাছটা বেঁচে আছে। আমি দেখেছি ওই হালকা একটুখানি ওই কি বলে বডিতে নোকটা দিয়ে ভেতরটা এখনো সবুজ আছে। তুলসী গাছটা আমার খারাপ হয়ে গেছিলো, তুলসী গাছ নিয়ে এসছি একটা, তুলসীটাও নিয়েছি আর কি। আচ্ছা এটা একটা জবা, এটা আগে নিচে থাকতো, এটাকে উপরে তুলে দিয়েছি। আর এখানে এক্সমাস ট্রিটা রয়েছে। বুঝতেই পারলে প্রচুর এই জায়গাটা চেঞ্জেস করেছেন, জায়গাটা খুব মানে ক্লিনও লাগছে এখন, আর অত মেসি নেই। আর এখানটা একটু ক্লিন করাটা দরকারও ছিল, কারণ কি বলতো জামা কাপড় মেলতে নাহলে খুব অসুবিধা হয়। প্রত্যেক সময় ছাদে গিয়ে মেলাটা পসিবল হয় না, কারণ এর ওপরেও একটা ফ্লোর আছে, তার উপরে হচ্ছে ছাদ, আর এর ওপরে ফ্লোর অফ দি লিফট, তার উপরে হচ্ছে মানে হেঁটে হেঁটে উঠতে হয়। এবার হুট করে চট করে যদি বৃষ্টিও এসে যায় না, আমি দৌড়ে দৌড়ে যেতে যেতে সব ভিজে যাবে, তো সেই কারণেও আর এখন বর্ষাকাল, তো ওই জন্য আরো ক্লিন করে দিলাম যাতে এখানে মেলা যেতে পারে জামা কাপড়গুলো। আরেকটা গাছ কিনেছি, সেটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। আমার একটা ছিল, বাট ওটা সামহাও ওটায় না একটু পোকা লেগেছিল, তো ওটাকে অনেক রকম ওষুধ দিয়ে অনেকটা বেটার একটা পজিশনে নিয়ে এসেছি। তো ওটাকেও রিপোর্টিং করে ডাল ফালগুলো ছেটে দিয়ে ওটাকে ছাদে পাঠিয়ে দিয়েছি। আর যেটা নতুন যে গন্ধরাজটা এনেছি সেটাও ছাদেই দিয়েছি, দুটো আলাদা আলাদা টবে রেখেছি, একসাথে রাখিনি, বাই চান্স যদি নতুন গাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য। এইখানে যে গাছগুলো দেখছো এইগুলো তো অ্যাজ ইট ইজই রয়েছে, এইগুলোকে হাত দেইনি আমি,
খালি এই নিচটাকে একটু পরিষ্কার করেছি। আর এই একটা হলুদ জবা, এটা সায়ন গত বছর নিয়ে এসেছিল। এই গাছটাকে পুরো পায়রা যখনই পাতা বেরোয় তখনই গাছ মানে পাতাগুলোকে কচি পাতা তো খেয়ে নেয়, তো সেই কারণে এটাকে ভালো করে আবার রিপোর্টিং করেছি, করে আমি এটা এই ব্যালকনিতে শিফট করে দিয়েছি। আশা করছি এখানে আর খাবো না, আশা করা যাচ্ছে। আর এবার যদি এখানেও খেতে শুরু করে তাহলে এটাকেও ছাদে দিয়ে দিতে হবে আমাকে।